আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা এসএসসি উচ্চতর গণিতের নবম চ্যাপ্টারে যে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে যেগুলো আলোচনা করেছি সেগুলো অবশ্যই ভালো করে দেখে আসবা। এবং আজকে আলোচনা করছি 9E এর পরবর্তী অংশ। 9E এর আজকে যে পরবর্তী অংশে যে 5 নম্বরে আছে xy প্লাস y সমান sin ইনভার্স y বাই x। এইটা আমরা dy বাই dx নির্ণয় করব। যে 5 নম্বরে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান সাইন ইনভার্স ওয়াই বাই এক্স। এটাকে আমরা অন্তরীকরণ করার সময় আগে সরলীকরণ করে নিই কিছুটা অংশ। সরলীকরণ, এটা সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান ওয়াই বাই এক্স আমরা এভাবে লিখতে পারি। ইনভার্স এ পাশে আসলে সাইনে হয়। তা ঠিক একইভাবে আমরা এখানে এক্স গুণ করে দিই এক্স সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান ওয়াই। এখন আমরা অন্তরীকরণ করবো, এটা ইউ এটা ভি, ইউ ভি সূত্র। তাহলে এক্স রেখে এক্স ডিডি এক্স অফ সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই ডিডি এক্স অফ এক্স সমান সমান ডিওয়াই বাই ডিএক্স। এখন এখন এক্স সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় cos এক্স ওয়াই প্লাস ওয়াই, অর্থাৎ cos এক্স হয়। এখন যেহেতু এটা এক্স ওয়াই প্লাস ওয়াই, এটা এক্স এর আরেকটি ফাংশন, সুতরাং এটাকে আবার অন্তরীকরণ করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই, এক্স টা অন্তরীকরণ করলেই 1 হয়, সমান সমান ডি ওয়াই বাই ডিএক্স। একইভাবে এটা এক্স কস এক্স ওয়াই প্লাস ওয়াই, এখানে এটা ইউ এটা ভি, ইউ ভি সূত্র আমরা ইউজ করবো। এক্স রেখে ওয়াই কে ডিডিএক্স করলে ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই রেখে এক্স ডিডিএক্স করলে 1 হয়। ঠিক একইভাবে এই পাশের যে ওয়াই আছে প্লাস, এটাকে 1 থেকে করলে হবে ডি ওয়াই বাই ডিএক্স প্লাস সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সমান ডি ওয়াই বাই ডিএক্স। আমরা এখন এটা গুণ করব যে এক্স কস এক্স প্লাস ওয়াই, এটার সাথেও গুণ, এখানেও গুণ, এখানেও গুণ, তিনটার সাথেই গুণ হবে। তাহলে এক্স কস এক্স ওয়াই প্লাস ওয়াই, এটা এক্স গুণ করলে এক্স স্কয়ার হবে, এক্স স্কয়ার কস এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই এক্স ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই। ঠিক একইভাবে এটা হবে প্লাস এক্স cos এক্স ওয়াই প্লাস ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স। আমরা এই ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস করলাম, ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান মাইনাস সাইন, এটা হবে মাইনাস সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই সমান মাইনাস সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই। আমরা এই ডি ওয়াই বাই ডিএক্স সাইড এই বাম সাইডে নিয়ে আসলাম এবং সাইন এক্স প্লাস ওয়াই ডান সাইডে নিয়ে সমান সমান ওই পাশে। এখন এখানে আমাদের তিনটা, এই একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, এই একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, এই একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, তিনটা ডিওয়াই বাই ডিএক্স আছে। এই তিনটা পদ থেকে ডিওয়াই বাই ডিএক্স আমরা কমান নেব, ডিওয়াই বাই ডিএক্স কমান নেব। থাকছে আমাদের এক্স স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে এক্স স্কয়ার কস এক্স ওয়াই প্লাস ওয়াই, এখানে থাকছে প্লাস এক্স কস এক্স ওয়াই প্লাস ওয়াই আর মাইনাস 1 সমান সমান আমরা মাইনাস সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই, আর এই একটা আছে এটাও চেঞ্জ করব, মাইনাস এক্স ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই। অর্থাৎ আমরা এখানে প্রথমে আমরা কাজ করেছি কি, যে এক্স ওয়াই প্লাস ওয়াই সমান সাইন ইনভার্স ওয়াই বাই এক্স, এটাকে আমরা সাইন এর পাশে নিলে সাইন হয় দিয়ে আমরা আর গুণ করেছি এক্স দিয়ে, এটা ইউ এটা ভি, ইউ ভি সূত্র, ইউ রেখে ডিডিএক্স অফ ভি প্লাস ভি রেখে ডিডিএক্স অফ এক্স, আর ওয়াই কে ডিডিএক্স করে ডিওয়াই বাই ডিএক্স হয়। আর এক্স সাইন এক্স টা ডিডিএক্স করলে কস এক্স ওয়াই প্লাস ওয়াই হয়, কিন্তু এইটা আবার এক্স ওয়াই প্লাস ওয়াই একটা এক্স ওয়াই আরেকটি ফাংশন, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আর সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স অন্তরীকরণ করলে হয় 1 ডিভাইড বাই ডিএক্স,
আমরা এখানে আবার এক্স ওয়াই এটা ইউভির সূত্র আর প্লাস ওয়াই এটা আলাদা, তাহলে ইউভির সূত্র রেখে আমরা এক্স রেখে ওয়াই রেখে ডিওয়াই বাই ডিএক্স আর ওয়াই রেখে এক্স রেখে 1 হয় আর ওয়াই কে ডিওয়াই ডিএক্স। আমরা এখন কি কাজ করেছি, এক্স কস এক্স প্লাস ওয়াই এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, তিনটার সাথে গুণ করেছি, তিনটার সাথেই গুণ করে এই হয়েছে। আর ডিওয়াই বাই ডিএক্স এই সাইড নিয়ে আসলে মাইনাস ডিওয়াই বাই ডিএক্স আর সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই ওই সাইড নিয়ে গেলে মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এখন আমাদের তিন জায়গায় ডিওয়াই বাই ডিএক্স আছে, মানে তিনটার থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে এখানে এক্স স্কয়ার কস এক্স ওয়াই প্লাস ওয়াই থাকে আর এখানে থাকে এক্স ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই থাকে আর মাইনাস ওয়ান সমান সমান মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই। আর এই অংশটা এই যে অংশটা এই অংশ ট্রান্সফার করলাম, করার পরে পরবর্তী অংশ আমাদের ডিওয়াই বাই ডিএক্স হবে ভাগ করে দিতে হবে। অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান আমাদের হবে মাইনাস সাইন এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই কস এক্স ওয়াই প্লাস ওয়াই এটা। তারপরে নিচে থাকবে আমাদের টোটাল এটা থাকবে কত, এক্স স্কয়ার কস এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স কস এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস 1। এখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর মান আমাদের বের হয়ে গেল যে সাইন মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই এইটা থাকছে বাই এ, এইটা আমাদের প্রকৃত সেই অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা 5 নম্বরে এক্স ওয়াই প্লাস ওয়াই সাইন ইনভার্স ওয়াই বাই এক্স এর অন্তরীকরণ শেষ করলাম। এখন আমরা করব 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর আছে এক্স এর পাওয়ার ওয়াই প্লাস ওয়াই এর পাওয়ার এক্স সমান সমান এর পাওয়ার বি। আর উভয় পাশে ডিডিএক্স করব, ডি ডিএক্স অফ এক্স এর পাওয়ার ওয়াই প্লাস ডি ডিএক্স অফ ওয়াই এর পাওয়ার এক্স সমান সমান ডি ডিএক্স অফ এর পাওয়ার বি। আমরা সূত্র ইউজ করেছিলাম ডিডিএক্স অফ পি কিউ, এর সূত্র লিখেছিলাম যে পি কিউ ডিডিএক্স অফ কিউ লন পি, অর্থাৎ আমরা ওই সূত্র এখানে ইউজ করব। এখানে এক্স হলো পি ওয়াই হলো কিউ, সূত্রটা কি এক্স ওয়াই প্রথমে বসে যাবে দিয়ে ডি ডিএক্স অফ ওয়াই গুণ লন এক্স প্লাস ঠিক একইভাবে এটা ওয়াই এক্স বসে যাবে ডি ডিএক্স অফ এক্স লন ওয়াই। আর এ বিদ্রোহী ধ্রুবক এজন্য ডিডিএক্স করলে 0 হবে, ডিডিএক্স করলে 0 হবে। তাহলে বা এক্স এর পাওয়ার ওয়াই এটা ইউভির সূত্র, ইউভির সূত্র ওয়াই রেখে লন এক্স ডিডিএক্স করলে হবে 1 বাই এক্স প্লাস লন এক্স রেখে ওয়াই ডিডিএক্স করলে হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই এর পাওয়ার এক্স, এক্স রেখে লন ওয়াই ডিডিএক্স করলে হবে 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস যেহেতু আমরা লন ওয়াই রে করলে 1 বাই ওয়াই কিন্তু যেটা এটা এক্স না এক্স এর আরেকটি ফাংশন ডিওয়াই বাই ডিএক্স আর এক্স রে করলে হবে 1 সমান সমান 0। আমরা এখন গুণ করে দেব যে এক্স এর পাওয়ার ওয়াই গুণ ওয়াই বাই এক্স প্লাস এক্স এর পাওয়ার ওয়াই গুণ লন এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই এর পাওয়ার এক্স ইন্টু এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই এর পাওয়ার এক্স ইন্টু লন ওয়াই সমান সমান 0। আমাদের এখানে ডিওয়াই বাই ডিএক্স এর দুইটা পদে আছে, দুইটা পদে ডিওয়াই ডিএক্স আছে, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নেব আর অবশিষ্ট অংশ সমান সমানের উপরে সাইড চেঞ্জ করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা কমন নিলাম, থাকছে এক্স এর পাওয়ার ওয়াই ইন্টু লন এক্স প্লাস এইটা দুটো বেস যদি ওয়াই ওয়াই যদি কমন নেওয়া হয় এক্স আর ভাগ থাকলে যে 1 আছে এক্স মাইনাস 1 পাওয়ারে বিয়োগ হয় ইন্টু এক্স, এটা সমান সমান একইভাবে মাইনাস ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই মাইনাস একইভাবে এখানে যদি এক্স যদি কমন নেই তাহলে ভাগের সূত্র যে সূচকে যদি ভাগ থাকে পাওয়ারে বিয়োগ হবে, তাহলে ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স। এখন আমাদের ডিওয়াই বাই ডিএক্স হবে সমান সমান মাইনাস ওয়াই এর পাওয়ার এক্স লন ওয়াই মাইনাস
সরি আমাদের এখানে ভুলে গেছে, এক্স এর পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান এক্স ইন্টু এটা ওয়াই হবে। তাহলে এক্স এর পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই বাই এক্স এর পাওয়ার ওয়াই ইন্টু লন এক্স প্লাস ওয়াই এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স, এইটা আমাদের অ্যান্সার। অর্থাৎ এক্স এর পাওয়ার ওয়াই, ওয়াই এর পাওয়ার এক্স ওয়ান, এ পাওয়ার বি এর অন্তরীকরণ উভয় পাশে অন্তরীকরণ করলে এটা পি কিউ এর সূত্র। আমরা পি কিউ এর সূত্র জানি কিউ লন পি, অর্থাৎ ওয়াই এটা পি কিউ বসে যাবে, এক্স ওয়াই বসে যাবে, দিয়ে ওয়াই লন এক্স দিয়ে আবার ওয়াই পরে বসে যাবে ডিডি এক্স অফ এক্স লন ওয়াই। আর এটা এর পাওয়ার বি হলো ধ্রুবক, কারণ ওখানে এক্স ওয়াই কিছুই নেই। তাহলে ঠিক একইভাবে এটা গুণের সূত্র, ইউ রেখে ওয়াই রেখে লন এক্স ডিএক্স করলে হয় ওয়ান বাই এক্স, আর লন এক্স রেখে ওয়াই কে ডিএক্স করলে হয় ডিওয়াই বাই ডিএক্স। ঠিক একইভাবে এখানে এক্স রেখে লন ওয়াই রেখে করলে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স হবে প্লাস এক্স। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স, এখানে যে দুটো পদে ডিওয়াই বাই ডিএক্স আছে, এই ডিওয়াই বাই ডিএক্স কমন নিলাম, নিলেই এটা থাকে এক্স এর পর ওয়াই লন এক্স থাকে যোগ ওয়াই এর পর এক্স, ওয়াই এর পর এক্স মাইনাস ওয়ান, এটা এক্স পাওয়ারে বিয়োগ হয়, মানে ওয়াই কমন নিলে যে গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, আমাদের ভাগ আছে ওয়াই, এজন্য মাইনাস ওয়ান ইন্টু এক্স। আর এই অবশিষ্ট দুটো অংশ আমরা সাইড চেঞ্জ করে দিলাম। এইবার ডিওয়াই বাই ডিএক্স সমান এটা ওইটা ভাগ এটা, এটা আমাদের প্রকৃত সেই আনসার। তাহলে আমরা এক্স এর পাওয়ার ওয়াই প্লাস ওয়াই এর পাওয়ার এক্স সমান এ বি এর অন্তরীকরণ শেষ করলাম। এরপর 6 নম্বর অঙ্কটা করছি, x সমান সমান এ থেটা মাইনাস সাইন থেটা, আর y সমান সমান এ, y সমান সমান এ 1 মাইনাস cos থেটা হলে dy বাই dx নির্ণয় করো। তাহলে এখানে যদি x সমান সমান এ থেটা মাইনাস সাইন থেটা আছে, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করবো থেটার সাপেক্ষে, অর্থাৎ dx বাই d থেটা সমান সমান হবে এ থেটাকে অন্তরীকরণ করলে হবে 1 আর সাইন থেটা করলে হবে cos থেটা। তাহলে 1 মাইনাস cos 2 থেটার সূত্র আমরা ইউজ করে দিই একবারে, 1 মাইনাস cos 2 থেটা 1 মাইনাস cos 2 ইন্টু থেটা বাই 2, এর সূত্র ইউজ করে দিই, এর সূত্র হবে a ইন্টু 2 সাইন স্কয়ার থেটা বাই 2। ঠিক একইভাবে y সমান সমান এবং y সমান সমান a 1 মাইনাস cos থেটা, তাহলে a dy বাই d থেটা হবে a 1 রে করলে 0 মাইনাস cos থেটা করলে সাইন থেটা, cos থেকে ডিডাক্ট করলে হয় সাইন থেটা, তাহলে মাইনাস সাইন থেটা মাইনাস প্লাস সাইন থেটা, অর্থাৎ a ইন্টু সাইন 2 ইন্টু থেটা বাই 2। সাইন 2 এর সূত্র হলো 2 সাইনে cos a, অতএব dy বাই dx, আমরা dy বাই dx নির্ণয় করব, এটা হবে dy বাই d থেটা ভাগ dx বাই d থেটা। তাহলে মানটা বসিয়ে দেবো, dy বাই d থেটা 2 সাইন থেটা বাই 2 cos থেটা বাই 2 বাই 2, আর এখানে a আছে 2a আছে 2a সাইন থেটা বাই 2 cos থেটা বাই 2, এটা 2a সাইন স্কয়ার থেটা বাই 2। তাহলে 2a কাটছে, সাইন এটা কাটছে, থাকছে cot থেটা বাই 2, এইটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের x ইকুয়াল টু a ইন্টু থেটা মাইনাস সাইন থেটা, এর থেটার সাথে কন্টিনিউ করলে 1 রে থেটা করলে 1 রে থেটা করলে সরি 1 মাইনাস থেটাকে d থেটা করলে হবে 1 হবে, সাইন থেটা করলে হবে cos থেটা হবে। তাহলে এখানে cos ইনটু 2 ইনটু থেটা বাই 2 করলাম, কারণ 1 মাইনাস cos 2 থেটার সূত্র হলো 2 sin স্কয়ার থেটা, সেই 2 sin স্কয়ার থেটা ইউজ করলাম। আবার y সমান এটা আছে a ইনটু 1 মাইনাস cos থেটা, এখানে a রেখে 1 রে থেটা সকলে 0 হবে, cos থেটা করলে মাইনাস sin থেটা, মাইনাস আছে প্লাস sin থেটা।
তাহলে সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখলাম, 2 সাইন 2 এর সূত্র ইউজ করেছি, অর্থাৎ 2 সাইনে কস এ, অর্থাৎ 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখন আমাদের নির্ণয় করতে হবে dy বাই dx। dy বাই dx আমরা লিখতে পারি dy বাই d থিটা বাই dx বাই d থিটা, মানে লব হরকে থিটা d থিটা দিয়ে ভাগ করতে পারি। করার পরে আমাদের dy বাই d থিটার মান যেটা আছে সেটা বসালাম, আর dx বাই d থিটার মান যেটা আছে সেটা আমরা বসালাম। বসানোর পরে সাইন থিটাটা কেটে যায়, 2 এ কেটে যায়, তাই cos বাই সাইন থাকে, cot থিটা। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয়, এর অন্তর নির্ণয় করা। তাহলে এখন আমাদের এমন ধরনের অঙ্ক যদি আসে কোনো প্রশ্নে, তাহলে অবশ্যই প্রথমে এটা ধরে নেব, ধরি p সমান সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটা ত্রিকোণমিতিক যে সূত্র আছে সেই সূত্র হলো 2 tan ইনভার্স x। এখন আমাদের এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, dp বাই dx, কত হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক একইভাবে আমরা আরেকটা ধরবো, এবং q সমান সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এই যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটা ত্রিকোণমিতিক সূত্র আছে 2 tan ইনভার্স x। তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, করলে হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার, কারণ আমরা জানি tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার হয়। এখন যেহেতু p এর সাপেক্ষে q এর অন্তরীকরণ, তাহলে লিখবো p এর সাপেক্ষে q, p এর সাপেক্ষে q এর অন্তরজ, এটা সমান হবে dq বাই dp। এখন এখানে dq বাই dp অর্থাৎ dq বাই dx বাই dp বাই dx। আমরা মানটা ইউজ করব, মান বসাবো, এটা হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার ভাগ 2 বাই 1 প্লাস x স্কয়ার সমান সমান 1 অ্যান্সার। তাহলে আমরা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এর অন্তরজ নির্ণয় কি করব, ধরি p সমান সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, এটাকে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার হলো 2 tan ইনভার্স x, তাহলে dp বাই dx হবে 2 বাই 1 প্লাস x স্কয়ার। আর q সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এর সূত্র হলো যে ত্রিকোণের সূত্র হলো 2 tan ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করা হয় 2 বাই 1 প্লাস x স্কয়ার হয়। এখন আমাদের বলা আছে যে এইটার সাপেক্ষে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর সাপেক্ষে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে p এর সাপেক্ষে q এর অন্তরজ, এটা হবে dq বাই dp, যার সাপেক্ষে সেটা মূলত নিচে থাকবে। এখন আমরা লব হরকে dx দিয়ে ভাগ করে এবার এর মানটা বসিয়ে দেবো, দিলে 1 হয়ে যাবে। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা 9E সম্পর্কে যে গত পর্ব আর এই দুটো পর্বে 9E এর অঙ্ক আমরা করেছি, তোমরা এই 9E এর অঙ্ক ভালোভাবে করবা। আজকে তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।